বাংলাদেশিদের আসার খবর শুনে অর্থাৎ ভিসার আবেদন জমা করতে তারা চায়। মুখ্যমন্ত্রী শুভেন্দু দাদা বলেছিল বাংলাদেশি বলে সবকিছুকে বাংলাদেশে পার করে দিবে, অন্যদিক দিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট বাংলাদেশের জন্য ট্যুরিস্ট ভিসা খুলে দিয়েছে। ও শুভেন্দু দাদা কেমন আছো দাদা? বলছি তুমি যে বলেছিলে যে বাংলাদেশি বলে সকলকে চাপিয়ে দিবে বাংলাদেশে, এখন কি হলো দাদা? তোমার দেশের সেন্ট্রাল গভর্নমেন্ট তো ভিসা খুলে দিয়েছে, ট্যুরিস্ট ভিসা, বুঝতে পেরেছো? সেখানটায় তুমি যে দেশের মুখ্যমন্ত্রী সিএম, সেখানকার এলাকাবাসী তো খুশিতে নাচছে মানা। কি হলো এটা ভালো বলতে দেখিনি। ও শুভেন্দু দাদা কেমন আছো দাদা? হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। শিমুল আছি আপনাদের সঙ্গে কলকাতায়। কোচিগড়ে কলকাতার মানুষের যাতায়াত একটু বন্ধ হয়ে গেছিল বাংলাদেশে, জানেন তো আপনারা। তো সেই জায়গা থেকে হঠাৎ করে মারা ঠাস করে আমাদের দেশের প্রধানমন্ত্রী যখন চীন মালয়েশিয়া ভিজিট করলো না, তখন কোচিগড়ে আমাদের পাশাপাশি দেশের মাথা পুরো বিগড়ে গেল, বুঝতে পেরেছেন তো? ঠিক তখনটাই কিন্তু তারা কোচিগড়ে কট করে কিন্তু ভিসাটা খুলে দিয়েছে। মনে করছে না মারি যদি মায়ানমারের উপর দিয়ে বাংলাদেশের বুকে রাস্তা চলে আসে না, একেবারে গার মারা সারা যাই, সেদিকে যেতে চাই না। আমার কথা হচ্ছে ভাই, যেখানে প্রতিবেশী দেশ সব সময় প্রতিবেশীকে সাহায্য করবে, সাপোর্ট করবে, ভালোবাসা দিবে, সেখান থেকে পার্শ্ববর্তী দেশ, ভালোবাসার দেশ, যারা কিনা আমাদের দেশের যুদ্ধের সময় অনেক বেশি অবদান, সেই দেশটা মাঝে মাঝে আমাদের সঙ্গে এমন আচরণ করে, মাঝে মাঝে এমন তুচ্ছ তাচ্ছিল্য ব্যবহার করে, মনে হয় যে বাংলাদেশ ভারতের মুখের দিকে তাকিয়ে আছে, কিছু করে দে না বাড়া, দে না কিছু, দে না খাবো, দে না খাবো, না খেয়ে আছি, ভাত দে ভাত দে ভাত দে, মানে এমন ভাবে ভংচং মারে না, মনে হচ্ছে মারা সকাল থেকে সন্ধ্যা আমরা খাটি, এরা আমাদেরকে দিচ্ছে সকাল সন্ধ্যা আমরা আটি। বুঝতে পেরেছেন তো? আবার আসলে বুঝতে পারেন যে আমরা বাঙালি জাতি, বুঝতে পেরেছেন তোমরা? আমরা আমরা জাতি না মারা, মানুষ ভাষার জন্য জীবন দেওয়াটা খুব রেয়ার, সেটা কিন্তু আমরাই বাঙালি জাতি, বুঝতে পেরেছেন? তো কথাবার্তা বলার আগে কিংবা কথা যেটা বলবে সেটা চিন্তা চেতনা করে 101বার ভেবে দিন, তারপর কথাটা গুছিয়ে কুচি করে ঠাস করে সালটে দিবেন। বাট যেভাবে আপনারা কথা বলার চেষ্টা করছেন না, সেটা সত্যি দাদা, যে কথা রাখতে পারছেন না, যেটাকে নিয়ে রীতিমতো সমালোচনা হচ্ছে, ট্রোল হচ্ছে, সেই সব কথা কেন বলুন দাদারা? এই যে আজকে কলকাতার মানুষ তথা আপনি, এই যে শুভেন্দু দাদা আপনাকে বলছি, এই যে আপনার দেশের কিংবা আপনার স্টেটের, আপনি যেখানকার মুখ্যমন্ত্রী সিএম, সেখানটায় যে মানুষগুলো যে খুশি হয়েছে, ঈদের চেয়েও বেশি খুশি হয়েছে, এই ব্যাপারটা আসলে আপনি কেমন ভাবে দেখছেন? একটু তলিয়ে দেখুন না, একটু ব্যাপারটা ভেবে দেখুন তো। এই যে আপনার আশেপাশে বাংলাদেশের যারা যাচ্ছে, গিয়ে যাদেরকে একটু অন্য উপার্জন করার সুযোগ করে দিচ্ছে, খাবার দাবার আর কি বলছি বাড়ি, সো এখন তারা যে নাচছে, এই ব্যাপারটা আপনি কেমন ভাবে দেখছেন দাদা বলুন তো দেখিনি। প্রত্যেক মাসে কয়েক হাজার কোটি টাকার লেনদেন হয় আপনাদের সঙ্গে আমাদের, প্রত্যেক মাসে এই ট্যুরিস্ট ভিসায়, অন্যদিকে নাই বা গেলাম। তো সেখানটা থেকে এই দেশটাকে নিয়ে তুচ্ছ তাচ্ছিল্য করতে কি আপনাদের মাথায় কিংবা গ্যামাকে একটু বাজে না দাদা? বলছি একটু তলিয়ে দেখবেন কেমন, বাংলাদেশটাকে তুচ্ছ তাচ্ছিল্য করে দেখবেন না দাদা। চতুর্পাশে ঘিরে আছেন বলে ভাববেন না যে আমরা উড়ে এসে জুড়ে বসেছি। আমরা কিন্তু উড়ে আসা জুড়ে ব্যক্তিদেরকে কিন্তু আমরা সরিয়ে দিয়েছি, আমরা নিজেরাই কিন্তু স্যাডেল এখানে, বুঝতে পেরেছেন? সো কথাবার্তা বলার আগে মাইডি একটু সাবধানে বলুন, একটু হুশ করে বলুন, যে কথাটা রাখতে সে কথা বলার দরকার নেই দাদা, চেপে যান, ব্যাস হয়ে গেল। আজ এরা কথাবার্তা বলার দরকার নেই দাদা, চেপে যান তো, চেপে যান, চেপে যান। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কলকাতা যারা আছেন তারা আসলে আমাকে ভুল বুঝবেন না, আমি আপনাদেরকে ভুল বোঝার জন্য ভিডিওটা বানাইনি। আমার জাস্ট বলা হচ্ছে সেটাই, যে এই যে দুই দেশের সম্পর্ক, এই যে আবেগ বিবেক, একটা ভালোবাসার সম্পর্ক হয়ে গিয়েছিল, তাই না? বাট যেভাবে সম্পর্কটাকে ভেঙে দেওয়া হয়েছে, মনে হচ্ছে মারা চুরি করে আমরা বেরোয় চলে এসেছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তীব্র গরমের ঘাম ঝিয়া ভিডিও বানাচ্ছি, কি বলবো মারা, কারেন্ট নেই, ইউপিএস চলছে। ভালো থাকবেন সবাই।